আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন একটি সত্য ঘটনা জানব যা আপনার ঈমানকে মজবুত করবে এবং চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যাবে। মাঝরাতে মসজিদের সিঁড়িতে বসে থাকা এক অসহায় বৃদ্ধের ঘটনা, যাকে দেখে মনে হয়েছিল তিনি হয়তো কোনো ভিক্ষুক বা সাধারণ মুসাফির, কিন্তু তার আসল পরিচয় জানার পর পুরো শহর স্তম্ভিত হয়ে গিয়েছিল। কে ছিলেন সেই বৃদ্ধ? কেন তাকে মাঝরাতে অপমানিত হয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে হয়েছিল? আসুন মূল ঘটনায় প্রবেশ করি। ঘটনাটি অনেক বছর আগের। এক তীব্র শীতের রাত, কনকনে ঠান্ডা বাতাস বইছে, শহরের রাস্তাঘাট একদম ফাঁকা, সবাই যার যার ঘরে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এমন সময় শহরের এক বিখ্যাত মসজিদের সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ মানুষ। তার পরনে খুব সাধারণ পোশাক, হাতে একটি ছোট বোচকা। দেখলেই বোঝা যায় তিনি অনেক দূর থেকে সফর করে এসেছেন এবং তিনি ভীষণ ক্লান্ত। বৃদ্ধ মানুষটি এশার নামাজ আদায় করার পর মসজিদের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ার চেষ্টা করলেন। তার উদ্দেশ্য ছিল রাতটা আল্লাহর ঘরে কাটিয়ে ফজর নামাজ পড়ে আবার তার গন্তব্যে রওনা হবেন। কিন্তু বিধি বাম, মসজিদের এক পাহারাদার তাকে দেখতে পেল। পাহারাদারটি ছিল বেশ কর্কশ মেজাজের। সে এসে ধমক দিয়ে বলল, এই যে বুড়ো মিয়া, এখানে ঘুমানো যাবে না, ওঠ এখান থেকে। বৃদ্ধ মানুষটি খুব শান্ত ও বিনয়ের সুরে বললেন, বাবা, আমি একজন মুসাফির, বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমার যাওয়ার কোনো জায়গা নেই, দয়া করে আমাকে শুধু আজকের রাতটা এখানে থাকতে দাও, আমি ফজরের আগেই চলে যাব। কিন্তু পাহারাদার কোনো কথাই শুনতে চাইল না। সে বৃদ্ধের হাত ধরে টেনে হিঁচড়ে মসজিদের বাইরে বের করে দিল এবং দরজা বন্ধ করে দিল। বৃদ্ধ মানুষটি কোনো প্রতিবাদ করলেন না, তিনি কোনো ঝগড়া করলেন না। তিনি শুধু আলহামদুলিল্লাহ বললেন এবং মসজিদের সিঁড়িতেই গুটিসুটি মেরে বসে রইলেন। হাড় কাঁপানো শীতে তিনি কাঁপছিলেন। ঠিক সেই সময় রাস্তার উল্টো পাশ থেকে এক যুবক রুটিওয়ালা এই দৃশ্য দেখছিল। তার খুব মায়া হলো। সে তার দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। সে দৌড়ে বৃদ্ধের কাছে এলো এবং বলল, ওহে মুরুব্বি, আমি দেখতে পাচ্ছি আপনার থাকার কোনো জায়গা নেই। আপনি যদি কিছু মনে না করেন তবে আজকের রাতটা আমার বাড়িতে কাটাতে পারেন। আমার ঘর খুব ছোট, কিন্তু সেখানে আগুন আছে, অন্তত এই ঠান্ডা থেকে বাঁচতে পারবেন। বৃদ্ধ মানুষটি মুচকি হাসলেন এবং রাজি হলেন। রুটিওয়ালা তাকে সম্মানের সাথে তার বাড়িতে নিয়ে গেল, তাকে গরম খাবার দিল এবং আরাম করে বসার ব্যবস্থা করে দিল। এরপর যুবকটি তার কাজ শুরু করল। সে ছিল একজন রুটি কারিগর। সে ময়দা মাখছিল এবং রুটি তৈরি করছিল যাতে সকালে বিক্রি করতে পারে। বৃদ্ধ মানুষটি লক্ষ্য করলেন, যুবকটি কাজ করার সময় প্রতিবার হাত নাড়ানোর সাথে সাথে বিড়বিড় করে কিছু একটা পড়ছে। সে কান পেতে শুনলেন। যুবকটি প্রতি নিঃশ্বাসে, প্রতি কাজে অনবরত পড়ছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে রইলেন। যুবকটি ময়দা মাখছে আর পড়ছে, আস্তাগফিরুল্লাহ। সে রুটি চুলোয় দিচ্ছে আর পড়ছে, আস্তাগফিরুল্লাহ। তার মুখে ক্লান্তি নেই, বিরক্তি নেই, শুধু আল্লাহর জিকির। ভোর হওয়ার কিছু আগে বৃদ্ধ মানুষটি যুবককে জিজ্ঞেস করলেন, বাবা, আমি দেখলাম তুমি সারা রাত কাজ করছো আর সাথে সাথে ইস্তেগফার করছো। তুমি কি জানো এই আমলের ফজিলত কত বিশাল? যুবকটি হেসে উত্তর দিল, জি মুরুব্বি, আমি এই আমলের বরকত নিজের জীবনে হাতে নাতে পেয়েছি। আমি আল্লাহর কাছে যখন যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছেন। আমার এমন কোনো দোয়া নেই যা কবুল হয়নি। আল্লাহ আমার সব আশা পূরণ করেছেন। বৃদ্ধ মানুষটি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, সব দোয়া কবুল হয়েছে? যুবকটি বলল, হ্যাঁ, সব দোয়া কবুল হয়েছে, তবে আমার একটি মাত্র দোয়া এখনও কবুল হয়নি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কি সেই দোয়া? যুবকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুনেছি এই জামানার শ্রেষ্ঠ আলেম, মহান ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। আমার খুব শখ আমি জীবনে একবার তাকে চক্ষুষে দেখব, তার হাতে হাত রেখে মুসাফাহা করব। আমি আল্লাহর কাছে অনেক কেঁদেছি তাকে একবার দেখার জন্য, কিন্তু আমি তো গরিব মানুষ, রুটি বিক্রি করি। তার দেশ অনেক দূরে, সেখানে যাওয়ার সামর্থ্য আমার নেই। তাই আল্লাহ হয়তো এই দোয়াটি আমার কপালে রাখেননি। যুবকের কথা শুনে বৃদ্ধের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগল। তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন, হে যুবক, আল্লাহ তোমার এই দোয়াটিও কবুল করে নিয়েছেন। তোমার ইস্তেগফারের জোর এত বেশি যে আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার ঘর থেকে বের করে অপমানিত করে ঘাড় ধাক্কা দিয়ে তোমার দরজায় এনে উপস্থিত করেছেন। যুবক অবাক হয়ে বলল, আপনি কি বলছেন? বৃদ্ধ মানুষ কি বললেন, হ্যাঁ বাবা, আমি সেই অভাগা আহমদ ইবনে হাম্বল।
আমি বুঝতে পারছিলাম না কেন আজ রাতে আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো, কেন আমাকে এই শহরে আটকে পড়তে হলো। এখন বুঝতে পারছি এসব কিছুই হয়েছে তোমার এই একটি দোয়া কবুল করার জন্য। আল্লাহ আমাকে তোমার কাছে টেনে এনেছেন। যুবকটি এই কথা শুনে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। সে দৌড়ে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল এবং অঝরে কাঁদতে লাগল। প্রিয় দর্শক, এটাই হলো ইস্তেগফারের শক্তি, এটাই হলো একনিষ্ঠ কওবার ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। হাদিস নম্বর 3819, সুনানে আবু দাউদ। আজকের এই ঘটনা থেকে আমরা শিখলাম, আল্লাহ তার প্রিয় বান্দাদের ডাক কখনো ফিরিয়ে দেন না। হয়তো সময় লাগে, কিন্তু কবুল হয়। মাঝরাতে একা বসে থাকা সেই বৃদ্ধ ছিলেন সময়ের শ্রেষ্ঠ ইমাম, আর তাকে আশ্রয় দেওয়া যুবকটি ছিল আল্লাহর প্রিয় বান্দা। আসুন আমরাও আমাদের জীবনে ইস্তিগফারের আমল বাড়িয়ে দিই। ইনশাআল্লাহ আমাদের সব পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।